ভাই, আমি আছি আজকে জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে। আমার এক বড় ভাই আসছে এখানে। ভাই, আপনি কেন আসছেন আজকে সম্পূর্ণ বলুন। আমি এসেছি ফিলিস্তিন আমাদের মুসলমান ভাইদের উপরে ইসরায়েল বর্বর হামলা করেছে এবং নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আমি আমার মুসলমান ভাইয়ের হিতাকাঙ্ক্ষী হিসাবে তার ব্যথায় ব্যথিত হয়ে আমাদের এই আজকের এই সমাবেশ সফল করার জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে আমরা এখানে এসেছি। এজন্য আমি আশা করব যাদের ভিতরে মানবতা আছে, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, এরা এখানে সকলেই এই চেতনায় এসেছে। আপনি মূলত ইসরায়েলি সরকারকে কোনো মেসেজ দিতে চান? অবশ্যই ইসরায়েল সরকারকে মেসেজ দিতে চাইতেছি। ইসরায়েল সরকার যদি কোনো কায়দায় আর একটা মুসলমান ভাইয়ের উপরেও যে তার বর্বর রচিত হামলা বা হত্যাযজ্ঞ চালায়, তাহলে বিশ্বের মুসলিম আর চুপ বসে থাকবে না। বাংলার মুসলমান যেমন আজকে একত্রিত হয়েছে, তামাম বিশ্বের মুসলিম আমরা আশাবাদী এইভাবে একত্রিত হয়ে যাবে এবং বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামক এই নরপিচারদের নাম আমরা হিটলারের মতো মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের মুরব্বী যারা আছেন, ওলামা ইকরাম যারা আছে, তারাও সকলে এখানে আমাদেরকে এই চেতনায় উজ্জীবিত করতে চাইতেছেন যেন বাংলার একটা মুসলমানও যেন, যদি তাদেরকে কমপক্ষে দিল থেকে যে ঘৃণা করি আমরা, আর রবের কাছে দোয়া করবো যেন রব তাদের ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে সাহায্য করে এবং ফিলিস্তিনদের মোকাবেলায় ইসরায়েলদেরকে ধ্বংস করে দেয়। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য বলার জন্য।